আরও একটি দুর্দান্ত ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজ শেয়ার করছি আমার নানার বাড়িতে কাটানো কিছু অসাধারণ মুহূর্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নাসরিন সুলতানা মিনা, সিরাজগঞ্জের মেয়ে। আমার ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই ব্লগের সাথেই থাকবেন। খুব সহজেই ব্লগটা বানিয়েছি এবং খুব বেশি ভালো লাগবে। আমরা যখন নানার বাড়িতে যাচ্ছিলাম কাপড় সব গুছিয়ে নিচ্ছিলাম, কারণ আমার মামাতো ভাই ভাবি আসছেন আমাদেরকে নেবার জন্য। সেজন্য সব কিছু ইচ অ্যান্ড এভরিথিং গুছিয়ে রেডি করে নিচ্ছি। এই ভিডিওটা আসলে শীতের শেষের দিকে, একদম ফেব্রুয়ারি মাসের দিকে, কিন্তু তখন আমি এডিট করতে পারিনি, কারণ মায়ের অসুস্থতার জন্য কিন্তু আমি সেই ভিডিওটা আপনাদের সঙ্গে ফুল ভিডিও শেয়ার করতে পারিনি। কিছু রিলস শেয়ার করেছিলাম। তো ধাপে ধাপে সবগুলো ভিডিওই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এই যে এভাবে করে আমার মামাতো ভাই ভাবে আমাদের নিয়ে গ্রামের উদ্দেশ্যে রওনা হলেন। মা আর আমি যাচ্ছিলাম। মা প্রতি বছরই নানার বাড়িতে যায়, তার বাবার বাড়িতে। আসলে মায়ের সঙ্গে আমারও যাওয়া হয়। সত্যি খুব বেশি ভালো লাগে। আমাদের শহর উল্লাপাড়া, মফস্বল শহর সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানা কিন্তু আমরা ক্রস করছি গ্রামের বাড়ির উদ্দেশ্যে। গ্রামের বাড়িটা উল্লাপাড়া থানারই তরফ ভাইরা গ্রাম। উল্লাপাড়া থেকে 10 মাইল যেতে হয়। সত্যি রাস্তার দুপাশ জমি আর জমি, কী যে দুর্দান্ত সুন্দর। গ্রামের পথ, মাঠ ঘাট সব পেরিয়ে যাচ্ছি। এটা একটা ছোট্ট নদী। এখানে কিন্তু আগে ছিল না, ব্রিজ ছিল না, ব্রিজ হয়েছে। মায়ের কাছে শুনেছি এখানে ব্রিজ ছিল না। এভাবে করেই আমরা কিন্তু গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি। আমি এত বেশি মুগ্ধ ছিলাম, চারিদিকে শুধু দেখে যাচ্ছিলাম আর মুগ্ধতায় বিভোর হয়ে ভিডিও করছিলাম। কোনটা রেখে কোনটা ভিডিও করব সত্যি আমি ভেবেই পাচ্ছিলাম না, এত বেশি সুন্দর। সরিষার ক্ষেত কিন্তু তখনও সরিষা ফুল রয়েছে, কারণ একদম শেষের দিকে সরিষার ফুল ঝরে গিয়েছে। তবু কিছু ক্ষেত ছিল যে আমি দেখতে পেয়েছি, যেগুলো সরিষার ফুল দিয়ে একদম পরিপূর্ণ ছিল। আর এই যে মানুষ ধান লাগিয়েছে গ্রামের লোকজন। এই যে হাই স্কুল ক্রস করছি গ্রামের, এটা কিন্তু খুবই ভালো লাগে আসলে। এই যে সরিষার ফুলগুলো কী যে মিষ্টি ফ্লেভারে একদম জমিগুলো মৌ মৌ করছিল। তো আমি সব কিছু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। নানার বাড়িতে চলে এসেছি রাত্রে, আমরা বিকেলে। সকালবেলা উঠে কিন্তু আমি বাইরে এসে একটু ভিডিও করছিলাম। এই যে মামাদের বাড়ির সামনে কি সুন্দর একটু কুয়াশা ছিল, সূর্যি মামা উঠে গিয়েছে। তো ভিডিও নিতে ভীষণ ভালো লাগছিল, কারণ যেদিকে তাকাই। আর মামার বাড়ি কিন্তু ফুল আছে, অসংখ্য ফুল। মামার বাড়িটা ফুলে ফুলে সাজানো একেবারে, কারণ আমার মামা গ্রাম্য ডাক্তার ছিলেন। মামা কিন্তু প্রচুর ফুল ভালোবাসতেন, সে অনেক আগে থেকেই। এদিকে আমার ভাবি কিন্তু রেডি করে নিচ্ছে। খুব মিষ্টি সুইট একটা ভাবি, আমাদেরকে ভীষণ ভালোবাসা দেয়। ভাইয়ের মনটা যেমন অনেক বড়, ভাবিও ঠিক তেমনই অনেক ভালোবাসা দেয়। মামার বাড়ির বাহিরটা একটু সুন্দরভাবে তুলে নিচ্ছিলাম। আর এদিকে কিন্তু মা একটু বাইরে হাঁটছিলেন, তার বাবার বাড়িটা ঘুরে দেখছিলেন। সব ভাইদের বাড়ি, এটা একটা ভাইয়ের বাড়ি আসলে, মেজো ভাইয়ের বাড়ি। এই ভাইটা গ্রাম্য ডাক্তার। এদিকে কিন্তু এই যে গ্রামের মানুষ সকালে আলু তুলছে। এদিকে যে ভাই, আমার ডাক্তার ভাই, গ্রাম্য ডাক্তার ভাই কিন্তু এসে মার সঙ্গে একটু কথা বলছিলেন বিভিন্ন বিষয় নিয়ে। মা একটু বসেছিলেন। এদিকে সকালের খাবারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। একদম চালের রুটি আর হচ্ছে বিফ ছিল। সত্যি দুর্দান্ত একটা খাবার, সাথে আলু ভাজি। আমি একটু খেয়ে দেখছিলাম, সত্যি অনেক মজা। ভাবির রান্না তো এমনিতেই অনেক মজা, আর কি যে ভালোবাসা দেয় আমাদের। এটা বেল, পাশের বাসার একজনের বেল পেকেছে, সে কিন্তু মায়ের জন্য নিয়ে এসেছে। আসলে সবাই মায়ের জন্য এভাবে করে যার যা আছে নিয়ে আসছিল। আমার মাও কিন্তু দুর্দান্তভাবে তাদের পাশে দাঁড়ায়। আমি একটু গ্রামে ঘুরছিলাম, কি সুন্দর পুকুরটা, সত্যি অসাধারণ একেবারে। সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব ধীরে ধীরে। আরও অনেক ভিডিও আছে যেগুলো একটা ভিডিওতে দেওয়া সম্ভব নয়, কারণ আমার এই ভিডিওটাই 4 মিনিট প্লাস হয়ে গিয়েছে। আমি সাধারণত 3 মিনিট প্লাস দিই। আজকে আমি এর চেয়ে ছোটো করতে পারিনি, এতটা বেশি দুর্দান্ত সুন্দর। এটা আমার একটা বান্ধবীর বাসা। এই যে এখানে আলু তোলা হচ্ছে মামার বাড়িতে। তো আমি কিন্তু দেখছিলাম, ভাবছিলাম আমি নিজেও একটু উঠাবো, কারণ এই আলু কোনো দিন আমি তুলিনি। আমার অসাধারণ একটা অনুভূতি ছিল। সে আমি আলু তুললাম এবং ওদের মধ্যে দিয়ে দিলাম এভাবে করে। এক নজরে মামার বাড়িটা তুলে ধরলাম। এই যে আমাদের ডাক্তার ভাই, এই ভাইটাও অনেক কাজ করে, প্রচুর পরিশ্রমী আসলে ভাই ভাবি দুজনেই। বাসার সামনের ওদের খোলাটা রেডি করছে, কারণ এখানে সরিষা আসবে। আর এদিকে আমি কিন্তু দেখছিলাম এই যে কি সুন্দর লাউয়ের ডগা, লাউ আমি তো অসাধারণ লাগছিল, কি যে দারুণ রেসিপি হবে, কারণ আমি তো রেসিপি মেকার। দেখে আমার খুব ইচ্ছে করছিল। তো এভাবে করেই কিন্তু এই যেটা মিষ্টি কুমড়ার ডগা, কী যে মিষ্টি লাগছিল আর কি যে সুন্দর সত্যি। সেদিকেই তাকাই, শুধু মুগ্ধতা। এখানে মূলা, এখানে পেঁয়াজ, এখানে আলু, এই যে সম্পূর্ণ উঠিয়ে ফেলেছে, দেখুন কতটা সুন্দর। তারপর দুপুরবেলা খাবার পালা আবারও। এভাবে করে ভাবি খাবার রেডি করেছে। বিফ ছিল, আলু ভাজি ছিল, আসলে সব খাবারই দুর্দান্ত ছিল। সবাই ভালো থাকবেন।